তোমাদের দিতেই হবে, জবাব তোমাদের দিতেই হবে। এই নাই সংগ্রাম, এই নাই বিক্ষোভ, এই নাই আন্দোলন। एन्जेल चाकमा देगा सुलजागै बुथारजागमानि पार्टिमं कितिङै दिनै डिसेम्बरनि 24 सालमारि तांसाल TYF TSU SFI ते DYFI नि कथालाय मुंबाय आगलिनि जुदा जुदा थायो लाहार हिमबतक ते खादमा फुनोखा बुथारजागनाय एन्जेल चाकमानि फला खाकसामा मानाबागै दियाय लायखा ते एन्जेल चाकमानो बुथानाय रगनो गराक माजरा रानी बागै सानमुं तिसालायखा बोबाग्रा खर आगलिनि सिटी सेन्टार बसनांगो खादमा फुनोखा CPIM नि शिकला बदल ते रोंस्रोंनाय बदल र বলতে হয় আজকে আমরা সিটি সেন্টার সামনে এখানে সমবেত হয়েছি TYF TSUর ডাকে এবং এখানে যৌথভাবে SFI এবং DYFI তারাও আমাদের সাথে সামিল হয়েছেন। রাজ্যের 4টি বাম ছাত্র যুব সংগঠন মিলিতভাবে আমাদের ভাই এঞ্জেল চাকমা মৃত্যুতে আমরা অত্যন্ত শোকাহত, আমরা গভীরভাবে বেদনাহত। এঞ্জেল চাকমার মৃত্যু শুধুমাত্র একজন যুবকের মৃত্যু নয়, এই মৃত্যু মানবতার মৃত্যু। এই মৃত্যু বর্তমান ভারতবর্ষে জাতি ধর্মের নামে বিভাজনের চূড়ান্ত কুফল, তারই প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন গত 9 ডিসেম্বর আমাদের ত্রিপুরার এক সম্ভাবনাময় ছেলে ছাত্র, তারা দু ভাই দেরাদুনে পড়তে গিয়েছিলেন এবং সেখানে একটি বাজারে যাওয়ার সময় বাজার করে যখন বাড়িতে ফিরবেন তখনই সেখানে প্রায় 5-6 জন দুষ্কৃতী, আমরা এও খবর পেয়েছি তারা উগ্র হিন্দুত্ববাদী দুষ্কৃতী, সেখানে তাদেরকে অতর্কিতে চিংকি, চাইনিজ, মোমো, নানান কটূক্তি ভাষায় তাদেরকে ব্যঙ্গ করে তারা যখন প্রতিবাদ করলো, তারা যখন বলল আমরা উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা রাজ্যের বাসিন্দা, দেরাদুনে পড়তে এসছি, আমরাও ভারতীয়, তারা তাদের এই কথাকে শুনল না। তারা উপরন্তু তাদের উপর এই কথার প্রতিবাদে তাদেরকে চূড়ান্তভাবে হেনস্থা মারধর করা হলো এবং চাকু দিয়ে সেখানে তাকে আহত করা হলো। 9 তারিখ ডিসেম্বর থেকে 26 তারিখ ডিসেম্বর পর্যন্ত জীবনপণ লড়াই করে হাসপাতালের বেডে 26 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। আমরা আজকে এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে এই কথাই জানান দিতে চাই এবং রাজ্যবাসী সহিত দেশবাসীকে এই কথাই আমরা আহ্বান দিতে চাই, যারা বিগত 10 থেকে 11 বছর ধরে এই দেশে কখনো ধর্মের নামে কখনো জাতির নামে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে এবং তার ফলস্বরূপ যারা পরিযায়ী শ্রমিক উত্তর পূর্বাঞ্চল থেকে নানা প্রান্তে দেশের বিভিন্ন রাজ্যে কাজ করতে যান, পড়াশোনার সুবাদে তারা সেখানে থাকেন, তাদের উপর নানাভাবে অত্যাচার, নিকৃষ্টতম ঘটনা ঘটে চলেছে এবং গত 26 তারিখের এই ঘটনা তারই একটি নির্মম ঘটনা বলে আমরা মনে করি এবং আমরা 4টি ছাত্র যুব সংগঠন এর প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং দোষীদের উপযুক্ত শাস্তি, সর্বোৎকৃষ্ট শাস্তি দিয়ে, একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেশবাসীকে তারা একটা আহ্বান দিক, ভবিষ্যতে আর কোনো ছাত্রছাত্রী, পরিযায়ী শ্রমিক, কোনো ভাই, কোনো মায়ের কোল যাতে খালি হতে না হয়, এই আহ্বান আমরা রাখছি। ধন্যবাদ।
1970 সালের 27 থেকে 30 ডিসেম্বর কেরালার তিরুবনন্তপুরমে 4 দিনের সম্মেলনের মধ্য দিয়ে ভারতের ছাত্র ফেডারেশন আত্মপ্রকাশ করেছিল। আগামীকালকে আমাদের সংগঠনের 56তম প্রতিষ্ঠা দিবস আমরা সারা রাজ্যে উদযাপন করব। এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখেই আজকে আমাদের সংগঠনের সদর বিভাগীয় কমিটির ডাকে আজকে আমরা এখানে সরকারি শিক্ষা বাঁচানোর দাবিতে এখানে মিছিল সংগঠিত করছি এবং এই 56তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আগরতলা থেকে ধর্মনগর, বিলুনিয়া, সাবরুম সব জায়গার মধ্যে আমাদের সংগঠন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। ইতিমধ্যেই রক্তদান শিবির, বিভিন্ন দুস্থ ছাত্রদের মধ্যে ক্রীড়া সামগ্রী, শিক্ষা সামগ্রী বিতরণ, আগামীকালকেও সারা রাজ্যের প্রত্যেকটি বিভাগে বিভিন্ন অঞ্চলে আমাদের রাজ্য দপ্তরে আমরা এই 56তম প্রতিষ্ঠা দিবস আমরা পালন করব এবং আজকের এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে সদর বিভাগীয় কমিটির এই যে মিছিল, এই মিছিল থেকে আমরা দাবি করছি আমাদের রাজ্যের 24 বছরের যে ছাত্র এঞ্জেল চাকমাকে নৃশংসভাবে দেরাদুনে খুন করা হয়েছে, যে জাতিগত কারণে আমরা এখান থেকে দাবি করছি এঞ্জেল চাকমার সুস্থ তদন্ত করতে হবে। যারা খুনি, যারা এই খুনের সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এবং আমরা এই সময়ের মধ্যে আমাদের দেশের মধ্যে জাতিগতভাবে ধর্মের নামে যেভাবে উস্কানিমূলক কথাবার্তা চলছে তার কারণেই এঞ্জেল চাকমার মতো একজন নিরীহ ছাত্র তাকে আজ খুন হতে হয়েছে এবং এটা প্রমাণ করে যে বিজেপির আমলে 2014 সালের পর থেকে যেভাবে ধর্মের নামে রাজনীতি চলছে, এই রাজনীতির বহিঃপ্রকাশ এঞ্জেল চাকমার এই খুন হওয়া। এবং আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ভারতের ছাত্র ফেডারেশন দাবি করছি এঞ্জেল চাকমার পরিবারের পাশে সরকারকে দাঁড়াতে হবে এবং এই খুনের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং আমরা কামনা করছি সারা দেশের মধ্যে যাতে এরকম আর কোনো রকমভাবেই এঞ্জেল চাকমার মতো ছাত্রদের প্রাণ হারাতে না হয়, তার জন্য সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।